আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের বিষয়ে প্রশ্ন এসেছে। সেটা হলো, এক বোন প্রশ্ন করেছেন, মোহতারাম, আমি গর্ভবতী, আমি স্বপ্নে লেবু দেখেছি, এমত অবস্থায় আমার ব্যাখ্যা কি হবে? দয়া করে একটু জানাবেন। দেখুন, স্বপ্নে যদি কেউ লেবু দেখে তাহলে সেটা কিন্তু খুব ভালো লক্ষণ। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, যদি কেউ কাঁচা লেবু দেখে, পাকা লেবু দেখে, লেবুর শরবত খেতে দেখে, অথবা লেবুকে অন্যভাবে চিপটিয়ে ভাতের সাথে খেতে দেখে, তাহলে সেটার ব্যাখ্যা কি হবে? কিন্তু আজকে আমাদের এক গর্ভবতী বোন প্রশ্ন করেছেন যে, হুজুর, আমি দেখেছি যে লেবু, তো আসলে এটার ব্যাখ্যা কি হবে? দেখুন, আহ যে জিনিসটা বাস্তব জীবনে আপনার জন্য ক্ষতি সাধক, সেই জিনিসটা স্বপ্নে যদি আপনি দেখেন তাহলে সেটাও কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। লেবু খাওয়া বা লেবু সংশ্লিষ্ট কোনো কিছু করতে দেখা, এটা কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য তেমন ভালো লক্ষণ না। এটা মেডিকেল সায়েন্স থেকে বলেছি আমি। চিকিৎসা বিজ্ঞান বলছে যে লেবু এটা গর্ভবতী মায়ের জন্য তেমন উপকারী না, এটা অন্য সবার ক্ষেত্রে উপকারী। তো বাস্তব জীবনে অন্য সবার ক্ষেত্রে অবশ্যই সেটা উপকারী, এবং স্বপ্নের ভিতরে দেখাটাও ভালো। কিন্তু গর্ভবতী মায়ের জন্য যেহেতু লেবু বাস্তব জীবনে খাওয়া অথবা ভক্ষণ করা সেটা উপকারী না, সুতরাং আপনি স্বপ্নে লেবু দেখা দ্বারা বোঝা যায় গর্ভ সংশ্লিষ্ট কোনো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। গর্ভ সংশ্লিষ্ট, প্রেগনেন্সি সংশ্লিষ্ট বিপদ কি আসতে পারে? যেমন আপনি পাচার খেয়ে, আচার খেয়ে পড়ে যেতে পারেন, আপনার পেটে হঠাৎ হঠাৎ ব্যথা উঠতে পারে, অথবা যে কোনো কারণে আপনার মিসকেস হয়ে যেতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, এবং সময় হওয়ার আগেই গর্ভপাত হয়ে যেতে পারে। নানাভাবে সমস্যা কিন্তু হতে পারে। আমি বলছি না যে স্বপ্ন দেখলে আপনার এই সমস্যাগুলো সব হবে, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বা এটা থেকে একটা আলামত বহন করে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এবং নিজের পেটে থাকা বাচ্চা, এই গর্ভের বাচ্চা আল্লাহ তাআলা কিভাবে দুনিয়াতে সহি সালামতে পাঠাইতে পারেন, ভূমিষ্ঠ হতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, ইস্তেগফারের আমলগুলো আমরা চালিয়ে রাখবো। ইনশাআল্লাহ আশা করি দুরূদ শরীফের আমলটা যদি বেশি বেশি করেন তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনার এই গর্ভ সংশ্লিষ্ট বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন।